আচ্ছা, আপনি যদি হঠাৎ করেই প্ল্যান করেন যে আজ সারা রাত আপনি বাহিরে কাটাবেন, সারা রাত বাহিরে আড্ডা দেবেন, এই ধরেন মিডনাইট পার্টি, তাহলে কোন লোকেশনটা সিলেক্ট করবেন ঢাকার আশেপাশে অথবা ঢাকার ভিতরে? অনেকেই হয়তো মাওয়া সিলেক্ট করবে। হ্যাঁ, মাওয়া সবাই যায়, কিন্তু মাওয়া ঢাকা থেকে কিন্তু একটু দূরে হয়ে যায়। ঢাকার ভিতরে অথবা ঢাকার আশেপাশে এই রকমের জায়গা সিলেক্ট করতে হলে অনেকেই কিন্তু পুরান ঢাকা সিলেক্ট করবেন, কারণ পুরান ঢাকা এমন একটা জায়গা, এখানে সারা রাত আপনি আড্ডা দিতে পারবেন এবং মিডনাইট পার্টির জন্য পারফেক্ট একটা জায়গা। এই জন্য আমরা চলে আসলাম আজ পুরান ঢাকাতে, আর আমরা চলে এসেছি বুখারি রেস্তোরাঁতে। বুখারি রেস্তোরাঁর চিকেন চাপ এবং শিক কাবাব গুলা কিন্তু খুবই বিখ্যাত এবং অনেক মজাদার। এখানে আমি আরো একবার এসেছিলাম, আসলে এখানকার খাবার রিভিউ মাশাআল্লাহ অনেক ভালো। তো আমরা ঢুকে পড়লাম বুখারি রেস্তোরাঁতে। এখানকার সিঁড়িটা একদম চিপা, মানে একেধারে 2-3 জন উঠা যায় না, একজন একজন করে উঠতে হয়। উঠলাম বুখারি রেস্তোরাঁর দোতলাতে। এখানে কিন্তু অনেক ভিড় দেখা যাচ্ছে। এখন মোটামুটি রাত 2টো বাজে, তারপরেও কিন্তু মানুষের অনেক ভিড়। আমরা আসলে বসার জায়গা পাচ্ছিলাম না, এই জায়গাটা অনেকক্ষণ দাঁড়ানোর পরে খালি হয়েছে। আমরা অর্ডার করলাম হারিয়ালি কাবাব এবং কাশ্মীরি কাবাব। আমাদের সামনে অলরেডি চলে এসেছে হারিয়ালি কাবাব এবং গরম গরম নান রুটি। নান রুটিগুলো এবং হারিয়ালি কাবাব দেখেই কিন্তু লোভনীয় একটা খাবার মনে হচ্ছে। আমি কি বলবো, মানে এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে হারিয়ালি কাবাবটা। তারপরে চলে আসলো কাশ্মীরি কাবাব। আসলে কাশ্মীরি কাবাবটার স্বাদটা কিরকমের, একটু মিষ্টি টাইপের আর কি। আর যারা একটু স্পাইসি পছন্দ করেন তাদের জন্য হারিয়ালি কাবাবটা পারফেক্ট। আর বাংলাদেশের মানুষ সচরাচর তো একটু স্পাইসি খাবারই খেতে ভালোবাসে, এই জন্য সবার কাছেই মনে হয় হারিয়ালি কাবাবটাই পছন্দ হবে। আর কাশ্মীরি কাবাবটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। এখন হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে একটুকু ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে এটা শুধু শুধু অর্ডার করলাম, ওয়েস্ট অফ মানি। তারপরে আমরা এখানে দেখলাম যে কাচ্চি আছে, গরম গরম মানে বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হলাম বুখারি রেস্তোরাঁ থেকে। তারপরে চলে আসলাম পুরান ঢাকার বিখ্যাত একটি দোকান এবং খুবই পুরানো একটি দোকান, সেটা হলো আগুন পানের দোকান। এখানকার আগুন পান খুবই বিখ্যাত, এটা সবাই জানেন। পুরান ঢাকা যে এসেছেন সে আগুন পান খাননি এই মানুষ খুবই কম আছে। এই দোকানের নাম হলো জেরিন স্টোর। এখানকার পান খুবই সুস্বাদু। ভাই আবার বারবার আমাদেরকে তাড়া দিচ্ছে, রিক্সা ঠিক করছে। এখন অলমোস্ট রাত 4টা বাজে, এই জন্য আমরা আর এখানে বেশিক্ষণ দেরি করি নেই। আমরা এখন চলে যাব টিএসসিতে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিব। টিএসসিতে গিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা দিব, তারপরে বাসায় যাব। আমার মোবাইলে চার্জ শেষ, আমি আর ভিডিও করতে পারবো না, ভিডিওটি এখানেই শেষ করতে হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।